যাদের আকীদা ভ্রান্ত তাদের পরিণাম অতীব দুঃখজনক। আল্লাহর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, নফস আছে, তিনি প্রয়োজনে যেখানে মনে করেন সেখানে যান, তবে এগুলো কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ভ্রান্ত আকীদা নবী নূরের তৈরি। আমাদের আর একটা ভ্রান্ত আকীদা আছে, ঈমান সবসময় আমাদের এক সমানই থাকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৬তম বার্ষিক তাবলীগ ইজতেমার মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাগত সমাগত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বিশুদ্ধ আকীদার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আপনারা ইতিপূর্বে অনেক আলোচকের মুখে বিশুদ্ধ আকীদা সম্পর্কে অনেক কথাই শুনেছেন। আকীদা শব্দটা আরবি উকদাতুন শব্দ থেকে এসেছে। এই উকদাতুন শব্দের অর্থ হলো গিরা বা বাঁধন। গিরা বা বাঁধনের মাঝে কি আছে তা না দেখেই, শুধু শুনেই এর প্রতি চূড়ান্ত বিশ্বাস করার নামই হলো আকীদা। সেই হিসেবে বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার ফেরেশতাকুলকে, জান্নাত জাহান্নামকে, পুলচিরাতকে, কিয়ামতের মাঠ এবং কবরের আযাবকে না দেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বর্ণনায় সুদৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই হলো আকীদা। এই আকীদা বা বিশ্বাস যার যত শক্ত, তার আমল তত ভালো, তত উন্নত। কারণ বিশ্বাসের উপরেই মানুষের আমল নির্ভর করে, তা ভালো হবে না খারাপ হবে। যার আকীদা বিশ্বাস ভালো, তার আমলও ভালো। যার আকীদা বিশ্বাস ভ্রান্ত বা সঠিক নয়, তার আমল করাও, ভালো আমল করা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, সহিহুল বুখারী ১ নম্বর হাদিস, তার একটা অংশ বিশেষ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটা আমল নির্ভর করে তার নিয়াতের উপরে। যেহেতু মানুষ নিয়াত অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আমল করে, আর এই বিশ্বাসের জায়গাটা হলো অন্তর বা কলব। এটা যদি স্বচ্ছ না হয়, পরিষ্কার না হয়, বিশুদ্ধ না হয়, তাহলে কোনো আমলই বিশুদ্ধ হবে না এবং তা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুসগাতান, জেনে রাখো প্রত্যেকটা শরীরের মধ্যে একটা টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন সেই টুকরাটা সুস্থ থাকে, ভালো থাকে, তখন পুরো শরীরটাই ভালো থাকে। ওয়াগিজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন সেই টুকরাটা অসুস্থ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়, তখন পুরা শরীরটাই রোগাক্রান্ত হয়,
ক্ষতিগ্রস্ত হয়, বিভ্রান্ত হয়। এরপর তিনি বলছেন সেই টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কালব, সেটা হলো অন্তর, সেটা হলো কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, বরং তিনি দেখবেন তোমাদের অন্তর এবং আমল। অন্তর দেখবেন মানে আমার ঈমানটা শিরক মুক্ত কিনা, আমার আকীদাটা বিভ্রান্তিকর কিনা। আর আমল দেখবেন মানে আমাদের আমলটা বিদআত মুক্ত কিনা, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কিনা। সম্মানিত উপস্থিতি, যাদের আকীদা ভ্রান্ত তাদের পরিণাম অতীব দুঃখজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মায়েদা আয়াত নম্বর 5 শেষের অংশ, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নিশ্চয় যারা তার ঈমানের সাথে কুফরি করবে তাদের যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, আর তারাই পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এক্ষণে যাদের আকীদা, যাদের বিশ্বাস বিভ্রান্তিকর, তাদের আমল দুনিয়াবি জীবনে যতই করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা নষ্ট করে দিবেন। এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হবে এরা যাদের আকীদাটা বিভ্রান্তিকর। যাদের আকীদা সঠিক তাদের প্রতিদানের ব্যাপারে অসংখ্য কথা বলা হয়েছে। তার অংশ বিশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে জানতে চাইলেন, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাতা, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যখন আমি ওই আমলগুলি করব বিনিময়ে যাতে জান্নাতে যেতে পারি। তখন তিনি এই জিজ্ঞেস করা লোকটাকে বললেন, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরিক করবে না, অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। ওয়া আন তুআদ্দিস যাকাতাল মাফরুজাতা, তোমার সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, যেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়, এই পরিমাণ সম্পদ যদি তোমার থাকে তাহলে তুমি তার জাকাত দিবে। এরপর তিনি বলছেন, পান্তা সুমু রামাজান, তুমি রামাজান মাসের সিয়াম পালন করবে। এই কথা শুনে লোকটা যখন বাড়ির দিকে চলে যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, মান শাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাজা। সাহাবীরা, তোমরা যদি কেউ জান্নাতি কোনো মানুষকে দেখে খুশি হতে চাও তাহলে এই লোকটার দিকে দেখো, এই লোকটা জান্নাতি। অথচ এই লোকটা সবেমাত্র অবগত হয়েছেন, জানতে পেরেছে যে কোন আমলগুলি করলে জান্নাতে যাওয়া যাবে, শুধুমাত্র জেনেছেন, এখনো আমল করেননি। তাহলে এই ব্যাপারে আমল করার আগে দৃঢ় বিশ্বাস করার কারণে, আকীদায় ঈমানে মেনে নেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জান্নাতি বলে ঘোষণা দিলেন। সেজন্য বিশুদ্ধ আকীদার গুরুত্ব অতীব মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে একজন লোক ছিল, সে ভালো কোনো আমল করেনি। মৃত্যুর আগে তার পরিবারকে ডেকে বলেছিল, আমি যখন মারা যাব আমার দেহ তোমরা কবরস্থ করবে না, কারণ আল্লাহ আমাকে ধরতে পারবেন কবরস্থ করলে, আর যদি কবরস্থ না করো আল্লাহ আমাকে ধরতে পারবেন না। আর যদি তিনি ধরেন এমন শাস্তি দিবেন যত বড় শাস্তি আর কেউ দিতে পারে না। আমি মারা গেলে আমার লাশটা তোমরা পুড়িয়ে ছাই করবে। যখন সে মারা গেল, লাশটা পোড়ানো হলো, ছাইগুলিকে দুই ভাগ করে এক ভাগ পানিতে এক ভাগ বাতাসে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে এবং জমিনকে বললেন,
তোমার মধ্যে লোকটার যা কিছু আছে একত্রিত করে দাও। এবার একত্রিত করা হলো, আল্লাহ এবং বান্দা পাশাপাশি। তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন, তুমি এই অবস্থার কেন করেছিলে? তখন বান্দা জবাব দিয়েছিল যে আল্লাহ কেন করেছিলাম এটা তো তুমি জানো, বিশেষ করে তোমার ভয়েই আমল কিছু নেই, এটা তার ত্রুটি, এটা বিশ্বাস করেছে আল্লাহ শাস্তি দিতে পারেন, এটা তার বিশ্বাসে ধরেছে। এই বিশ্বাস করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে অন্যান্য দৃষ্টান্তর দিকে যাওয়া সম্ভব হলো না। তবে আমরা বিশুদ্ধ আকীদা কার প্রতি করব, কিসের প্রতি করব, এ ব্যাপারে সংক্ষিপ্ত জানা উচিত। আমরা যতগুলির বিষয়ে ঈমান পোষণ করি, ঈমানের 6টি বিষয়। তার প্রথমটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা মুসলিম, আমরা সহিহ আকীদায় বিশ্বাসী। আমাদের বিশ্বাস যিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার আকার আকৃতি আছে, তিনি নিরাকার নন। সঠিক আকীদা হলো আল্লাহর আকার আছে, তিনি সব জায়গাতে থাকেন না। ভ্রান্ত আকীদা হলো আল্লাহ নিরাকার, তিনি সব জায়গাতে থাকেন। চলুন আমরা সংক্ষিপ্ত দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আরাফ 143 আয়াত, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বাহু ক্বালা রাব্বি আরিনি উনজুর ইলাইকা ক্বালা লান তারানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন, তখন তিনি তার রবের সাথে কথা বললেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আমি আপনাকে দেখতে চাই, আপনি আমাদের দেখা দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। আল্লাহ বলেছিলেন। আল্লাহ যদি বলেন তাহলে মুখ ছাড়াই বলেছিলেন না মুখ দিয়ে বলেছিলেন? মুখ দিয়েই বলেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখ আছে। আরও আমরা দেখতে পারি সূরা নিসা 164 আয়াত, আল্লাহ বলছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর চেহারা আছে। তিনি বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমান 26 এবং 27 আয়াত। আল্লাহ বলছেন কিয়ামতের সময় সব কিছুই ধ্বংস হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। অতএব বোঝা যাচ্ছে আল্লাহর আকার আকৃতি আছে। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে। তিনি বলছেন, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়া লা তুসনা আলাইয়া আলা আইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসার মায়ের প্রতি ইলহাম করলেন যে তুমি মূসাকে সিন্ধুকে ভরে দরিয়ায় নিক্ষেপ করো। এক সময় এই সিন্ধুকটা কিনারে গিয়ে ভিড়বে, আর শত্রুর তারা তাকে তুলে নেবে। আর আমায় আমার মহব্বতকে, ভালোবাসাকে মূসার প্রতি নিক্ষেপ করলাম, যাতে সে আমার চোখের সামনেই প্রতিপালিত হয়। কার চোখের সামনে? আল্লাহর চোখের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলেছেন, তোমরা যা করো আমি এটা দেখি, তোমরা যা বলো এটা আমরা শুনি। আল্লাহ যেহেতু দেখেন, দেখার মতো তার চোখ আছে, তিনি চোখবিহীন নন। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস আমরা শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমাদের রব যিনি, তিনি অন্ধ নন। আর দাজ্জাল সে হলো অন্ধ, ডাং চোখ খোলা থাকবে আঙ্গুরের মতো। তাহলে বোঝা যাচ্ছে সুস্পষ্ট আল্লাহর আকার আকৃতি আছে, তিনি নিরাকার নন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত সম্পর্কে। তিনি বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। সূরা সাদ 75 আয়াত। আল্লাহ যখন আদমকে তৈরি করলেন, করার পরে ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইবলিস ছাড়া। তখন আল্লাহ ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি যাকে 2 হাতে তৈরি করলাম
তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন তার নিজের হাত দিয়ে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর হাত আছে। আরো দেখুন সূরা মায়েদা আয়াত 64, সূরা মুলক আয়াত 1, সূরা জুমার আয়াত 67, সূরা ফাতহ আয়াত 10। আল্লাহর পা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা ইয়াকশাফু আন শাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইয়াস্তাতিউন, সূরা কলম আয়াত 42। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার পায়ের নলা বের করে দিয়ে বলবেন সিজদা করতে। যারা মুমিন, ইমানদার, পরহেজ, মুত্তাকি তারা পারবে, কিন্তু যারা মুনাফিক তারা সিজদা করতে সক্ষম হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে, নফস আছে। তিনি প্রয়োজনে যেখানে মনে করেন সেখানে যান, তবে এগুলো কোনো কিছুর সাথে তুলনীয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, সূরা শুরা আয়াত 11। তিনি তার মতো কোনো দৃষ্টান্ত উপস্থাপন করতে আমাদেরকে বারণ করেছেন সূরা নাহল আয়াত 74-এর মধ্যে। সম্মানিত উপস্থিতি, এরপর আমাদের ভ্রান্ত আকীদা যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান নন, বরং তিনি হলেন আরশে সমন্বিত। আল্লাহ পাক তার পরিচয়ে বলছেন, অবস্থান সম্পর্কে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরজা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনি হলেন তোমাদের রব আল্লাহ, যিনি আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, এরপরে তিনি আরশে সমাসীন, সমুন্নত। সম্মানিত উপস্থিতি, এই বিভ্রান্তিকর আকীদা যদি আমরা পোষণ করে কোনো আমল করি, ঈমান পোষণ করি, এই ঈমানটা গ্রহণযোগ্য যেমন হবে না, আমার আপনার দ্বারা কোনো আমল আল্লাহর নিকট কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত দ্বিতীয় ভ্রান্ত আকীদা নবী নূরের তৈরি। আমাদের বিশ্বাস সহি আকীদা, সঠিক আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাটির তৈরি, আমাদের মতোই একজন মানুষ। পার্থক্য হলো তার কাছে ওহী নাজিল হয় আর আমাদের কাছে ওহী নাজিল হয় না। এরপরে ভ্রান্ত আকীদা আমাদের মধ্যে আছে, নবীকে সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এরপরে বলা হচ্ছে যে কবিরা গুনাহগার যারা, তারা চিরস্থায়ী জাহান্নামী, তওবা করলেও তারা জাহান্নামের থেকে নিষ্কৃতি পাবে না। আমাদের আকীদা যারা কাবিরা গুনাহগার, যদি তারা তাদের পাপ অনুযায়ী শাস্তি ভোগ করার পর নিষ্কৃতি পেয়ে আল্লাহর দয়াতে জান্নাত লাভ করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের আর একটা ভ্রান্ত আকীদা আছে, ঈমান সবসময় আমাদের এক সমানই থাকে, সবার একই সমান, কম বাড়া হয় না। অথচ হাদিসে এসেছে যখন একজন চোর চুরি করে তার ভিতরে ঈমান থাকে না, যখন একজন মানুষ জেনা করে তার ভিতরে ঈমান থাকে না, যখন একজন মানুষ মদ পান করে তখন তার ভিতরে ঈমান থাকে না। অর্থাৎ ঈমান সবজনার সমান থাকলেও কম বেশি হয়। মানুষের ভালো কাজে ঈমান বাড়ে, খারাপ কাজে ঈমান কমে। ঈমান সবসময় এক সমান থাকে না। আবু বকর আর আমার ঈমান, উসমানের ঈমান, আমার ঈমান এক সমান নয়। ঈমানের একটা ব্যবধান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভ্রান্ত আকীদা পরিত্যাগ করে সঠিক আকীদা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।